খেয়াল করেন। সো কোথায় ছিলাম বলেন তো? ভেরিয়েবলে ছিলাম না? সো ভেরিয়েবল এইভাবে কাজ করতেছিল। সো অ্যাজ ইউজুয়াল ভেরিয়েবলের মান পরিবর্তনশীল। সো দুইটা ভেরিয়েবল কিভাবে আউটপুট নিয়ে আসতে হয় একটু খেয়াল করেন। সাপোজ ফার্স্ট নেম বললাম মেহেদি, এখানে বললাম লাস্ট নেম বললাম হাসান। এখন দুইটা ভেরিয়েবলকে আমি একসাথে আউটপুট দেখতে চাচ্ছি। সো ফার্স্ট নেম পিএসপিতে দুইটা ভেরিয়েবলকে পাশাপাশি রাখার জন্য কি করতে হতো? কনক্যাট করতে হতো, তাই না? জাভাস্ক্রিপ্টও সেম একই রুলস, দুইটাই তো ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্টও দুইটা ভেরিয়েবলকে পাশাপাশি রাখার জন্য কি করতে হয়? কনক্যাট করতে হয়। তো জাভাস্ক্রিপ্টের কনক্যাট সাইন কি? ক্লাস, আর পিএসপির কনক্যাট সাইন হচ্ছে ডট। ঠিক আছে? সো না, এবার আমরা আউটপুট দেখি প্রোগ্রামটার। কি চলে আসছে? মেহেদি হাসান, তাই না? সো একটা জিনিস খেয়াল করেন, আমি কনকেট না করে আউটপুট দেই, দুইটা ভেরিয়েবল পাশাপাশি রাখা হয়েছে, ঠিক আছে, বা কনকেট করা হয় নাই। সেই অবস্থায় আমি যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, ইরর দেখাবে না। জাভাস্ক্রিপ্ট কখনোই ইরর দেখায় না। জাভাস্ক্রিপ্ট যদি ইরর দেখায় তো তাহলে জাভাস্ক্রিপ্টকে আমরা 100% প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারতাম সার্ভার সাইডে। জাভাস্ক্রিপ্টের এখনো পার্টসের আবিষ্কার হয় নাই। হ্যাঁ, এটা করবে না, এটা ঝামেলা আছে। এটা করলে তাহলে তো গন্ডগোল বাজে যাবো। জাভাস্ক্রিপ্ট এমনি যে পাওয়ারফুল, এর তো প্রচুর ক্ষমতা, বুঝতেছেন না? যে আপনি যদি পিএইচপি না শিখেন আপনি ডাইনামিক ওয়েবসাইট বানাতে পারবেন না? পারবেন। আপনি জাভা শিখবেন। আপনি যদি জাভা পিএইচপি কোনোটাই না শিখেন ডাইনামিক ওয়েবসাইট বানাতে পারবেন না? পারবেন। আপনি ডটনেট দিয়ে বানাবেন, অল্টারনেটিভ আছে। কিন্তু আপনাকে বলা হলো ওয়েবসাইটের বিহেভিয়ার ঠিক করেন, কিন্তু আপনাকে জাভা দেওয়া হবে না, জাভাস্ক্রিপ্ট দেওয়া হবে না। এবার আপনি কিভাবে করবেন বলেন? বুঝতে পারতেছেন? মানে মনোপলি ব্যবসা করতেছে, ব্যবসা তো করতে পারতেছে না, মানে মার্কেট তৈরি করতেছে। ব্যবসা করবে আরো 10 বছর পর। হ্যাঁ, করবে, দেখেন না? ঠিক আছে, হ্যাঁ। সো এটা হচ্ছে ব্যবসা আর কি। হ্যাঁ, সো ব্রিটিশরা দেখছেন, ব্রিটিশরা প্রথমে কি করছে? ব্যবসা কাকে বলে, কত প্রকার, কি কি, আপনাকে ব্যবসা বুঝতে হবে। এখন না, আরো পরে। এখন সিনট্যাক্স বুঝলেই হবে, ঠিক আছে? ওইটা মানে হচ্ছে লজিক, রাইট? বিজনেস ইজ ইকুইভ্যালেন্ট টু লজিক। সো হোয়াট এভার ইট ইজ, খেয়াল করেন, আমরা ফার্স্ট টাইম এবং লাস্ট টাইমকে কনকেট করা ছাড়াই একসাথে পাশাপাশি লিখে দিলাম। সো লাইক পিএইচপি, জাভাস্ক্রিপ্টেও দুইটা ভেরিয়েবলকে পাশাপাশি রাখলে কাজ করতেছে না, তাই না? তাদেরকে কি করতে হয়? কনকেট করতে হচ্ছে। কোথায় মাঝখানে স্পেস? হ্যাঁ, দিব, অবশ্যই দিব। একটা এমটি স্ট্রিং, মেহেদি হাসান চলে আসছে। এখন মাঝখানে স্পেস কিভাবে দিব? স্পেস দেওয়ার জন্য এটা কি? এমটি স্ট্রিং, আবার এটা কনকেট করে দিলাম। সো এটা হচ্ছে স্ট্রিং আর ভেরিয়েবল পাশাপাশি রাখার জন্য কি করতে হচ্ছে? কনকেট করতে হচ্ছে। এবার যদি ব্রাউজারে রিলোড দিয়ে চলে আসছে, আমি এগুলো একটু কেটে দিচ্ছি। হ্যাঁ, HTML এর কোডগুলোকে আপাতত কমেন্টস করে দিচ্ছি। এবার রিলোড দিচ্ছি। ওকে, বলেন, যান, দৌড় দেন। সার্কিট আসছে কখন? যান। আপনি কিভাবে যাবেন? আপনার তো বিএটিএমে যাইতে এখন আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টায় পারবেন না। কেউ ক্লাস বেরোবে, একটু গ্রুপে আপলোড করি। কোনো আপলোড করা যাবে না, কোথাও কোনো জায়গায় আপলোড করা যাবে না। ওকে, আচ্ছা, এবার খেয়াল করেন মাঝখানে স্পেস চলে আসছে। এবার সাপোজ আমি লিখবো ফুল নেম ইজ মেহেদি হাসান, এটা আউটপুট আসবে। তাহলে কি করতে হবে বলেন? হ্যাঁ, স্ট্রিং সাইন দিয়ে এখানে লিখে দেবো কি FULL, ফুল নেম ইজ, এরপরে কি করতে হবে?
concat. Okay, full name is কি আসবে এবার মেহেদি হাসান। ওকে, চলে আসতেছে এটা স্যার কনক্যাটের স্টাইল কত সুন্দর প্লাস এর জন্য ঝামেলাও একটা আছে দেখবেন, এটা জাভার স্টাইল ঝামেলাও একটা আছে। যখন ক্যালকুলেটর তৈরি করতে যাবেন তখন দেখবেন প্লাস কাজ করতেছে না। সো এভাবে কাজ করছে। এটা ছিল ভেরিয়েবল। এখন ভেরিয়েবলের আর একটা টপিকস আমাদের বাকি আছে, সেটা হচ্ছে ডেটা টাইপ। যখন কোনো ভেরিয়েবল তৈরি করতে হয়, ভেরিয়েবলের মধ্যে কি থাকে, ভ্যালু থাকে না, ওই ভ্যালুটার একটা ডাটা, ভ্যালু কি ডাটার একটা টাইপ থাকে। সো খেয়াল করেন, আমরা যদি নিচে আসি, অ্যাকর্ডিং টু নেটবিনস ইন্টেলিজেন্স কি বলে, সো ফার্স্ট নেমের পাশে কি লেখা আছে, স্ট্রিং। এবার মনে করেন এখানে মেহেদির পরিবর্তে আমি লিখে দিলাম 1 2 3 4, এবার কি আসবে, মেহেদি হচ্ছে আমার ছোট ভাইয়ের নাম, মেহেদি হাসান বিভান। আচ্ছা দেখেন 1 2 3 4 পয়েন্ট 1 2 3 4 স্টিল কি সবই স্ট্রিং। হ্যাঁ আচ্ছা, যাই হোক, তো ডাবল কোটেশন তুলে দিলাম, এবার কি আসবে, নাম্বার দেখাচ্ছে। আচ্ছা গুড। এবার এখানে 0.123 লিখলাম, এবার কি আসে, নাম্বার। সো জাভাস্ক্রিপ্টে যেটা যেটা করে, এরা ইন্টিজার বা রিয়েল বা ফ্লোট এগুলো সব নাম্বার, রাইট। এবার মনে করেন এখানে দিলাম যে লাইক ট্রু। সো হোয়াট ইজ দিস গোইং টু ডু, দিস ইজ বুলিয়ান। Okay, this is boolean. False, this is boolean. Okay, so তাহলে অ্যাকর্ডিং টু মানে নেটবিনস বা নরমালি আর কি ডাটা টাইপ কয় ধরনের হতে পারে, 3 ধরনের, স্ট্রিং, নাম্বার এবং বুলিয়ান। এটা জাভাস্ক্রিপ্টের ভাষায়, ঠিক আছে। এছাড়াও আরো বেশ কিছু ডাটা টাইপ আছে, ঠিক আছে, যেমন অ্যারে অবজেক্ট, আরো বেশ কিছু আছে। এগুলো আপাতত আমরা আন্ডার কনসিডারে নিব না, কনসিডার করেই কি করলাম। আপনাকে যদি কেউ বলে যে জাভাস্ক্রিপ্ট ডাটা টাইপ কত ধরনের, আপনি বলবেন সাধারণত 3 ধরনের, সাধারণত 3 ধরনের। কি কি, স্ট্রিং, নাম্বার এবং বুলিয়ান, ঠিক আছে। সো ভেরিয়েবল এবং ডেটা টাইপ নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল। এবার আমরা যেটা নিয়ে প্র্যাকটিস করব সেটা হচ্ছে কি, এবার আমরা যেটা নিয়ে প্র্যাকটিস করব সেটা হচ্ছে অপারেটর। সো অপারেটর নিয়ে বেসিক্যালি প্র্যাকটিস করার কিছু নাই, একটু দেখেন। সো আমি শুধু এখানে একটা গ্লান্স লিখে যাচ্ছি, জাভাস্ক্রিপ্ট অপারেটর। সো অ্যাজ ইউজুয়াল অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কন্ডিশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর। তো অ্যারিথমেটিক অপারেটরকে তারা আবার কি করছে, বাইনারি কি কি আছে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ, তাই না। আরেকটা কি ছিল, ইউনারি। ইউনারিতে কি কি ছিল, প্লাস প্লাস, মাইনাস মাইনাস, নেগেশন। আর অ্যাসাইনমেন্ট অপারেটরে কি কি ছিল, ইকুয়াল, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, রিমাইন্ডার ইকুয়াল। পিএইচপিতে একটা ছিল কি, ডট ইকুয়াল। জাভাস্ক্রিপ্টে এটা নাই। ওকে, এটা একটু পার্থক্য। কন্ডিশনাল অপারেটরে কি কি ছিল, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল, ট্রিপল ইকুয়াল, নট ট্রিপল ইকুয়াল। ওকে, সেম। লজিক্যাল অপারেটর কি কি ছিল, and, or এবং নট, সেই কটা ছিল কি আবার লজিক্যাল অপারেটর।
সো বেসিক্যালি এগুলো হচ্ছে একদম বেসিক। এই অপারেটরগুলো জানলে আপনি মোটামুটি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কাজ করতে পারবেন। অ্যাডভান্স আরো অনেক অপারেটরে আসছে। পিএইচপি 7 এর কথা এখানে বলে লাভ নাই, মানে জাভাস্ক্রিপ্টে আরো কিছু অপারেটর আপনার ইউজ করতে হবে, যেমন টাইপ অফ একটা অপারেটর, এর কাজ আছে অন্য। সেগুলো হচ্ছে কি একদম বেসিক। সো এগুলো জানলে আপনি কাজ শুরু করতে পারবেন। অ্যারিথমেটিক, বাইনারি, অ্যারিথমেটিক, ইউনারি, অ্যাসাইনমেন্ট, কন্ডিশনাল এবং লজিক্যাল। ঠিক আছে, সো এইভাবে কাজটা হচ্ছে। ওকে, এবার তাহলে এগুলো তো জানেনি বিহেভিয়ার কেমন, কার কোনটা, সেগুলো নিয়ে আর কথা হচ্ছে না। এবার স্টেটমেন্ট, অপারেটর পরে কি আসবে? স্টেটমেন্ট। সো খেয়াল করেন, জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট। সো স্টেটমেন্ট দুই ধরনের, তাই না? একটা হচ্ছে কি কন্ডিশনাল, একটা হচ্ছে কি রিপিটেড। সো কন্ডিশনাল কি কি আছে? ইফ এলস, ইফ সুইচ। আর রিপিটেডে কি আছে? ফর, while, do while, একটা হচ্ছে ফরিন, ইন। জাভাস্ক্রিপ্টে এটা হচ্ছে পার্থক্য। সো দেখেন এতটুকুন কি সেম, পিএইচপি তো যা এখানেও তাই। সরি, কোনো পার্থক্য নাই, সেম। ওকে, কোনো পার্থক্য নাই, সেম, কোনো পার্থক্য নাই, সেম। ঠিক আছে, নাও এবার সো এবার দেখেন, এবার যেটা হচ্ছে আমাদের, সো ফরেন লুপটা নিয়ে আমরা কথা বলবো। শুধু এগুলো নিয়ে কথা বলার দরকার আছে? সময় নষ্ট হবে, তাই না? ঠিক আছে, সেম পিএইচপি তে এদের যে ধরনের বিহেভিয়ার, জাভাস্ক্রিপ্টও একই রকম। ঠিক আছে, হ্যাঁ, ফর ইন এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের জন্য। জাভাস্ক্রিপ্টের জন্য লুপটার নাম কি? ফর ইন। রাইট, ফরেন লুপটা কাজ করবে হচ্ছে অ্যারে নিয়ে। পিএইচপি তে আমরা কি প্র্যাকটিস করছিলাম? ফর ইচ। আর এখানে হচ্ছে কি? ফর ইন। তো ফর ইন কাজ করে হচ্ছে অ্যারে নিয়ে। তো অ্যারে কি? তো এবার আসলাম অ্যারেতে, স্টেটমেন্ট শেষ। হ্যাঁ, এবার হচ্ছে অ্যারে, জাভাস্ক্রিপ্ট অ্যারে। সো ফরেন লুপটা কাজ করে স্পেশালি অ্যারে নিয়ে। সো জাভাস্ক্রিপ্টের অ্যারে সিনট্যাক্সটা দেখার পরে আমরা ফরেন লুপটা প্র্যাকটিস করব। ঠিক আছে, সো হাউ ক্যান উই ডিক্লেয়ার অ্যান অ্যারে ইন জাভাস্ক্রিপ্ট? সো প্রসিডিউর হচ্ছে অনেকগুলোই করতে পারে, তার মধ্যে একটা হচ্ছে var data is equal to new array. So this is the way we can declare an array, এবং যার নাম হচ্ছে কি? data. So here data is an array. So array declare করলাম। PHP তে কিভাবে করতাম? $data is equal to array, তাহলে হয়ে যেত। আর এখানে কি? নিউ অ্যারে, অ্যারে ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিলাম। এবার আমরা পিএইচপি তে অ্যারেতে ডাটা রাখছি কিভাবে? ইন্ডেক্সের মাধ্যমে না? বললাম 0 is equal to 10, data 1 is equal to 20, 2 is equal to 30. ওকে, সো অ্যারে ডিক্লেয়ার করা, অ্যারের মধ্যে ডাটা রাখা। এবার অ্যারে থেকে ডাটা বের করা। ডাটা বের করব কিভাবে? ডকুমেন্ট ডট রাইট, অ্যারের নাম কি? ডেটা, ইন্ডেক্স কোনটা দেখব? 100। আউটপুট কি আসবে? অভিমানী। আচ্ছা, এটা একটা জেমসের গানের একটা টাইটেল, শুনছেন? গানটা হচ্ছে 6টি তারে লুকিয়ে আছে 6 ধরনের কাস্টমার। অনেক পুরাতন একটা গান, 2004-05 সালের গান ছিল।
ঠিক আছে, সো নাও এটা বললো না অভিমানী, এই জন্য কথাটা আসলো আর কি। সো নাইস, দেখেন কি আসছে, আনডিফাইন। ঠিক আছে, ইউটিউবে সার্চ আনডিফাইন আসবে, সে মানে এই ইন্ডেক্সটা কি, দিস ইজ নট সিনট্যাক্স এরর, রাইট? এটা হচ্ছে কি, এটা হচ্ছে লজিক্যাল এরর। লজিক্যাল এরর 100 নাম্বার কোনো সিনট্যাক্স কি আছে? নাই। ঠিক আছে, বাট আমি যদি মনে করেন কোনো কারণে এখানে এটা দিলাম না, দেন স্টিল এটা কাজ করতেছে, এখানে এই সেমিকলনটাকে সে গ্র্যাব করতে পারতেছে না। সাপোজ মনে করেন, হ্যাঁ ইরর এখানে দেখাচ্ছে না, মানে এটা আউটপুটে আসবে না। মনে করেন সাপোজ এরকম দিলাম, হার্ডওয়্যার একটা দিলাম না, এটা কিন্তু কি ইরর? সিনট্যাক্স এরর। সো ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, এবার কিন্তু কিছু হ্যাঁ কনসোলে দেখাবে জিনিসটা। আচ্ছা, সো এখানে যদি বলি 0 তাহলে কত আসবে? 10, এই যে 10 চলে আসছে, তাই না? এখানে যদি বলি যে লাইক 2 তাহলে 30। সো অ্যারের মধ্যে ভ্যালু রাখা এবং অ্যারে থেকে ভ্যালু বের করার সিস্টেম হচ্ছে কি এইটা, কি রে